আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা কেয়ার ফ্যামিলি উল্লাপাড়া সিরাজগঞ্জের অর্থায়নে এরকম খালখোলা ঈদগাহ মাঠে যে আমরা একটা কৃষ্ণচূড়া গাছ লাগাচ্ছি। এইটা লাগানোর পরে আমরা এইটা নিরাপত্তা বেষ্টনী দেবো। আমরা নিরাপত্তা বেষ্টনী ছাড়া কোনো জায়গায় গাছ লাগাই না। এইটা হচ্ছিল খালখোলা ঈদগাহ মাঠ। এইখানে আমরা একটা বিশাল কৃষ্ণচূড়া গাছ এখানে রোপণ করলাম। এরপরে আমরা যে কিছু সুপারি গাছ আর এই গাব গাছ নিয়ে যাচ্ছি। আমরা যাব হচ্ছিল কুসুম্বি মাদ্রাসায়। এই মাদ্রাসায় ওইখানে আমরা এই যে কোরআনের পাখিদের নিয়ে কেয়ার ফ্যামিলির অর্থায়নে এখানে এই মাদ্রাসায় কোরআনের পাখিদের নিয়ে যে সুপারি গাছ, এখানে আমরা মাদ্রাসায় 15টা সুপারি গাছ লাগাচ্ছি। তারপরে জাম গাছ আছে, জলপাই গাছ আছে, জাম্বুরা গাছ আছে, লটকন আছে। বাচ্চাদের ভিটামিনের অভাব দূর করার জন্য আমরা এই ভিটামিনের অভাবের দূর করার গাছগুলি ছিটিয়ে দিচ্ছি আর কি। কোরআনের পাখিদের সাথে করে গাছ রোপণ বপন এরকম ব্রিফিং করার পরে তাদের সঙ্গে কিভাবে রোপণ করতে হয়, কিভাবে গাছ লাগাইতে হয়, সে ব্যাপারে তাদেরকে উদ্বুদ্ধ করছি আর কি। তো এখানে আমরা এই কুসুম্বি মাদ্রাসায়, হাজিপাড়া মাদ্রাসা, তারার সিরাজগঞ্জ, এইখানে আমরা যে সুপারি গাছ লাগাইলাম আলহামদুলিল্লাহ। এইভাবে কেয়ার ফ্যামিলির অর্থায়নে আমরা বিভিন্ন জায়গায় গাছ রোপণ করে যাচ্ছি। এইটা সদগায়ে জারিয়া হিসাবে এটা আমাদের কাজ দিবে। এখানে যারা এই যে ভলেন্টিয়ার ভাইয়েরা যারা আছে, যারা শ্রম দিচ্ছে, তারা আখেরাতে একটা যাজা খায়ের পাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এর উত্তম বদলা দিবে ইনশাআল্লাহ। এখানে এই মাদ্রাসায় আমরা সুপারি গাছ রোপণ করলাম। এরপরে আমরা তারাস উপজেলা সবুজ চত্বরে এইরকম একটা এই যে গাব গাছ, বিলুপ্ত প্রায় একটা গাব গাছ, এটা দেখানোর জন্য আমরা এখানে গাছ বপন করার পরে যে নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছে আমাদের এখানে, নিরাপত্তা বেষ্টনী ছাড়া আমরা এখানে গাছ বুনি না। এরপরে আমরা ডাক্তার রাজুর জোরদিঘিতে আমরা এখানে কিছু সুপারি গাছ, জাম গাছ, জাম্বুরা গাছ এরকম দিয়েছি। তো এইভাবে সবাই আমাদের সঙ্গে থাকবেন, সবুজায়ন করবেন, নিজে সবুজ থাকবেন, দেশকে সবুজায়ন করবেন।